আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মাদ্রাসা পড়াশোনা করছি, আমি এইভাবে মনে কষ্ট দিতে চাইনি। যারা মনে কষ্ট পেয়েছেন, আমি এটার জন্য দুঃখিত। এভাবে বলা ঠিক হয় না। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে আপনার বক্তব্য অনেক ছিল। হ্যাঁ, আমরা আগে ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেমুল আমাকে কত মহব্বত করি। এবং এবং আপনি বিশ্বাস করেন, আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিনের কথা বলছি। ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম এবং লেখক। আসবেন ইনশাআল্লাহ। ভাই আপনার কাছে আমরা লাস্ট প্রশ্ন হলো, উনি নাসিরউদ্দিন পাটোয়ারি ক্ষমা চেয়েছেন, এখন আলেম ওলামা এবং হেফাজত নেতাদের তাদের করণীয় কি? এগুলা ভুল মানে এই বিষয়ে উনি যেহেতু ক্ষমা চেয়েছেন, এটা নিয়ে আর কোনো আমার দৃষ্টিতে এটা তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কেউ যদি ভুল করে, ভুল করার পরে যদি সে মাফ চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তিনি যেহেতু মিডিয়ার সামনে ভুল করেছেন, মিডিয়ার সামনে ক্ষমা চেয়েছেন। আপনি সম্ভবত একটি প্রোগ্রামে উপস্থিত